হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফাইজা তাহসিন ফ্রম তাহানজুম ব্লগ। সো আজকে আপনাদের জন্য ভাইরাল বাংলাদেশে ঢাকায় ভালোই এখন কিন্তু ডাবের মালাইয়ের সামথিং কল দিলওয়ালে, যেটা খুবই হচ্ছে যে ভাইরাল হচ্ছে যাচ্ছে অ্যান্ড সবাই যাচ্ছে খেতে, বাট আমি তো আর খেতে যেতে পারবো না বিকজ আমি তো ইউএসএতে। তো কী করার, তাই ইউটিউবে কিছু ভিডিও দেখে কিছু রেসিপি দেখে আমিও ট্রাই করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আগেই বলে দিচ্ছি ভাই, আমি প্রফেশনাল না। সো এখানে হচ্ছে যে ডাব পাওয়া যায় আমাদের। সো ডাবটা হচ্ছে যে এরকম ওরা হচ্ছে কেটে এরকম হচ্ছে ডাবের শাঁসটা পানির ভেতরে দিয়ে দেয়। এখানে মোটামুটি 1.5টা ডাবের পানি আর ডাবের শাঁস আছে। সো আমরা 2টা কন্টেনার নিয়েছিলাম। একটা ডাবের পানি হচ্ছে যে আমরা নিয়ে আলাদা করে রেখেছি, যে ড্রিঙ্কটা বা ডেজার্ট টাইপের যেটাই হবে আর কি, সেটা হচ্ছে বানাবো আমি। সো আমার খুব ট্রাই করতে ইচ্ছা করছিল অ্যান্ড ভাবলাম যে অনেকদিন ব্লগ দেই না, কিছু দেই না, আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি, দেখা যাক কেমন হয়। যদি ভালো হয় পুরোপুরি তাহলে তো অবশ্যই শেয়ার করব। ভালো হয়েছে, তো আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো এই হচ্ছে ডাবের শাঁসটা একদম ডাবের যে শাঁস সেটাই, এটা কোনো কন্টেইনার বা না। এখানে কিন্তু কোকোনাট ওয়াটার হচ্ছে পাওয়া যায়। সো ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে এই তো কনডেন্স মিল্ক। আমি হচ্ছে ফ্যাট ফ্রি সুইটেন কনডেন্স মিল্কটা নিয়েছি। আর হচ্ছে আমার ফ্রিজেও কিছু কনডেন্স মিল্ক ছিল, নতুনটা মিক্স করেছি, তাই হচ্ছে কালার হচ্ছে লাইট ডিপ আপনারা দেখছেন। কোকোনাট ওয়াটার, ডাবের শাঁস, কাজু বাদাম আর হচ্ছে গুঁড়ো দুধ। সো টিনের যে মিল্ক পাউডার যেটা, আর হচ্ছে অরিজিনাল অ্যাকচুয়ালি যেটা আপনারা বাংলাদেশেও পাবেন ডাবের শাঁস, ডাবের পানি, এটাই আমি এখানে পেয়েছি। সো এটাই আমি ইউজ করছি। আর হচ্ছে আমি ভিডিওটা করার আগে কোনো নেইনি, চান্স নেইনি। সো আমি অল্প একটুখানি নিয়ে বানিয়েছিলাম অ্যান্ড দ্যাট ইজ গুড। সো এখন আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। তো এই হচ্ছে ডাবের শাঁস, যেটা হচ্ছে একটু বড় বড় সাইজ লাগছিল আমার কাছে, এই কারণে আমি একটু কেটে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি। আগেই বললাম ভাই আমি প্রফেশনাল না, কেউ আমাকে জাজ করেন না, বাট আই লাভ কুকিং। সো দ্যাটস ওয়াই চিন্তা করলাম একটু শেয়ার করি রেসিপি। তো আমি হচ্ছে এটা একটু কেটে নিচ্ছি, বাট পরে দেখলাম যে এক হাতে হয় না, পরে আমি ভিডিও রেখে কেটে নিয়েছি। যদিও একদম সাইজ এবড়ো খেবড়ো সাইজই, বাট জাস্ট হচ্ছে যে ইজি টু ব্লেন্ডের কারণে হচ্ছে যে আমি এটা একটুখানি হচ্ছে কেটে নিলাম। তো সবার ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস অবশ্যই ডাবের শাঁস, অ্যান্ড আমার ডাবের শাঁস খুবই পছন্দ। সো এটা দিয়ে আমি হচ্ছে বানালাম। অ্যান্ড দেন হচ্ছে গুঁড়ো দুধ। আর কোয়ান্টিটি যদি বলেন, কোয়ান্টিটিটা আমি হচ্ছে কমেন্টে আপনাদেরকে দিয়ে দিতে পারবো, কারণ এখানে হচ্ছে যে আমি আগে তো বাটিতে নিয়েছিলাম, অ্যান্ড অ্যাকচুয়ালি আমি চোখের আন্দাজে নিয়েছি, বাট আই ক্যান টেল ইউ দ্য কোয়ান্টিটি, নো ওয়ারিজ। সো এখন হচ্ছে কনডেন্স মিল্কটা অ্যাড করছি, যেটা আমি বললাম আমার হচ্ছে ফ্রিজে অল্প ছিল অ্যান্ড নতুন ক্যান খুলেছি, দ্যাটস ওয়াই কালার হচ্ছে লাইট ডিপ। এটা নিয়ে আবার অনেকে বলেন না যে কালার কেন এরকম। দেন হচ্ছে এই যে কাজু বাদাম, যেটা ক্র্যাশিউ। সো এই অ্যান্ড লাস্টে হচ্ছে এই হচ্ছে কোকোনাট ওয়াটারটা আমি অ্যাড করছি, যেটা হচ্ছে যেহেতু আমি ডিপ করেছিলাম বাট বের করে কিছুক্ষণ রেখেছি, অ্যান্ড হচ্ছে যাতে করে আইসি ভাবটাও থাকে অ্যান্ড কোল্ড ওয়াটারটা থাকে, দ্যাটস ওয়াই। সো এখন আমি এটা দিয়ে দিই। অ্যান্ড টেস্ট আমি আগেই বললাম যে ভালোই হয়েছে টেস্ট। আর হচ্ছে সরি ফর দ্য মেসি, কি বলবো, মেসি টেবলস অ্যান্ড মেসি অ্যারেঞ্জমেন্টস। আমি আগেই বলতেছি বারবার যে আমি কিন্তু প্রফেশনাল কুকিংয়ের বা শেফ না। সো দ্যাটস ইজ ইট। আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম যে বাংলাদেশে থাকি না, থাকলে তো অবশ্যই খিলগাতে যেয়েই খেতাম। অবশ্যই খিলগার পাশেই আমার বাসা ছিল, শান্তিনগর। বাট এখন তো আমি যেতে পারছি না খিলগা, বাট আই রিয়েলি ওয়ান্টেড টু টেস্ট। সো এই আর কি, একটু টেস্ট করার চেষ্টা। অ্যান্ড দিস ইজ দ্য থিকনেস, কোয়ান্টিটি না, দিস ইজ দ্য থিকনেস। আপনারা চাইলে আরও থিক করতে পারবেন, ডাবের শাঁস যদি আরও বেশি দেন, বাট আমার কাছে এই থিকনেসটাই ভালো লেগেছে। অ্যান্ড দ্য টেস্ট ইজ সো গুড। সো আমি যেটাই বললাম যে টেস্ট করে দেখলাম অ্যান্ড টেস্টটা খুবই ভালো। সো আগেই বললাম যে যেহেতু ওরা হচ্ছে কন্টেইনারে দেয়, দ্যাটস ওয়াই আমার কাছে তো ডাব নাই, বাট ওদের যে পরিবেশনের ইয়েটা, যে ডাবের ভিতরে ওরা পরিবেশন করে, এটা খুবই ভালো, বাট আমার কাছে তো নেই। তাই আমি ছোট ছোট গ্লাসে একটুখানি ডেকোরেট করলাম অ্যান্ড হচ্ছে আপনাদেরকে দিলাম। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। থ্যাংক ইউ।